আজকে চলে আসছি চিলমারী উপজেলার হাঁস মুরগির বাজারে। দেখার চেষ্টা করবো আপনাদেরকে যে এই চিলমারী উপজেলার যে প্রতি সপ্তাহে দুইটি বাজার হয়ে থাকে। একটি হচ্ছে রবিবার, একটি হচ্ছে বুধবার। আর এই দুইটি বাজারে আজকে দেখার চেষ্টা করব যে বুধবারে আজকে বাজারে দেখার চেষ্টা করব যে আজকের এই চিলমারী উপজেলার হাঁস এবং মুরগির বাজারের কী রকম বাজার, এবং সেই সাথে এখানে কিন্তু অন্যান্য যে পশুগুলো থাকে অর্থাৎ কবুতর থেকে শুরু করে বিভিন্ন পাখি যেগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি করে থাকে। আপনাদেরকে দেখার চেষ্টা করবো, এখানে কথা বলবো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে। সপ্তাহে দুইটি দিন কিন্তু এখানে বাজার বসে থাকে। আসসালামু আলাইকুম দাদা, কয়টা মুরগি নিয়ে আসছেন? কয়টা? তিনটা। কিরকম দাম বলতেছে? মানে আপনি চাচ্ছেন কত আর যারা কিনবে তারা কত বলতেছে? আপনি চাচ্ছেন কত? তিনটা কত চাচ্ছেন? 700। যারা কিনতে আসছে তারা কত বলতেছে? এরকম। কোথা থেকে আসছেন নিয়ে? হ্যাঁ, বালাবাড়ি। তো এখানে বলবো যে বাজারের মধ্যে ক্রেতা বিক্রেতা কিন্তু তুলনামূলক এখানে বিক্রেতার থেকে ক্রেতায় অনেকটাই কম, এবং সেই সাথে বলবো যে বন্যা কবলিত যে অঞ্চলগুলো থাকে, গ্রামগুলো, অর্থাৎ সামনে বন্যা, যার কারণে হয়তো এখন হাঁস মুরগি কিন্তু এই সময়টাতে একটু দাম কম হয়ে থাকে। তারপরে কথা বলার চেষ্টা করবো অন্যান্য যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলবো। কয়টা নিয়ে আসছেন? একটা। কিরকম দাম কেমন দেখতেছেন বাজারে আজকে? দাম তো এই যে মাইছি 200 টাকা কয়। 200 টাকা কয়। কত চাচ্ছেন আপনি? আমরা তো 300 টাকা 250 টাকা। চাচা কয়টা নিয়ে আসছে চাচা? 5টা। এগুলো নিজের আবাদি নাকি ব্যবসা করেন? নিজেরই। কোথা থেকে আসছেন? গাবের তল থেকে। না এই যে না পালিত সবার, আর এখানে ব্যাপারী আপনি অনেকাংশে খুব কম পাবেন এই বাজারগুলোতে। এটা কি কি জাত আছে কবুতরের? এটা গিরিবাজ আর দেশি আছে। গিরিবাজ, দেশি দেশি। একটা ছেলে আছে। এটা জাত কি? এটা জাত কি? রেসার একটা এটা কি রকম মূল্য? এটা ওইটা এখন নিচে না মূল্য কম ভাই। কিরকম মূল্য হতে পারে? এটা মাত্র 200 250 300 এরকম মূল্য। চাচা এই যে হাঁসগুলো, এগুলো কি আপনার আবাদি নাকি ব্যবসা করেন? আবাদি। কোথা থেকে আসছেন নিয়ে? আদর্শ বাজার থেকে আসছেন। চাচার কি এই 3টা হাঁস? হ্যাঁ কিরকম দাম কিরকম বলতেছে? দাম কমাইছে 350 করে একটা করে 350 বলতেছে। আপনি চাচ্ছেন কত? 400 খাইবেন। 400 হলে ছাড়ি দেবেন। কোথা থেকে আসছেন? জম্পর এক কথা সিলমারির সবাই, উলিপুরের সবাই, তাই না? যাই হোক, কোথা থেকে আপনি আসছেন? গাবের তল থেকে ভাই। আপনিও গাবের তল থেকে? গাবের তলের অনেক দেখলাম যে খামারি এখানে আছে না? গাবের তলে হাঁস কি বেশি পালন করা হয়? না বেশি পালন করা হয়। বেশি হয়। কতগুলো হাঁস আছে বাড়ির? আমার নাই, আমার আর 10টা। 10টা। নিয়ে আসছেন কয়টা? 3টে নিয়েছি। এটা বিক্রি করছেন? দাম বলছে বা। আচ্ছা, আসসালামু আলাইকুম। কিরকম হাঁসের দাম কিরকম একটু বলেন তো? হাঁস বাবা এগুলা 1000 টাকা দাম বলে। 1000 টাকা। আপনি তো ব্যবসা করেন তাই না? এইটা কি হাঁস চাচা? এইটা কি হাঁস? এটা কি হাঁস? চীন হাঁস। কিরকম মূল্য এটার? 1200 1500 যেমন। চাচ্ছেন কত? 80 2000। 2000। যারা ক্রেতা তারা কিরকম দাম বলতেছে? 1100 1200। কত হলে ছাড়বেন? 16 1700 চাই। 16 17 ছাড়বেন না? দাদা এই যে রাজহাঁস কার আপনার? এগুলি পালিত নাকি ব্যবসা করেন? ব্যবসা করেন। কিরকম দাম চাচ্ছেন এগুলার? 1600 টাকা পিস। আচ্ছা, কিরকম ক্রেতা যারা আছে তারা কিরকম দাম বলতেছে? 1100 1200। এগুলো আপনার? এগুলাও আপনার কি এগুলা বাড়ির এগুলো নাকি ব্যবসা? বাড়ির। তার মানে এখানে বাড়ির খামারই অনেক বেশি আসছে। তো আমরা চিলমারি বাজারে যেটা দেখলাম যে এখানে খামারিরা বেশি আসছেন, এবং সেই সাথে বলবো যে বিক্রেতার থেকে কিন্তু ক্রেতা কিন্তু অনেকটাই কম, এবং সেই সাথে বলবো যে এই সময়গুলোতে কিন্তু হাঁস মুরগির দাম অনেকটাই কম থাকে, কেননা বন্যা যে সময় থাকে সেই সময়টা হাঁস মুরগির একটু দামটাই খুব কমই থাকে। এই ছিল চিলমারির হাঁস মুরগির বাজারে এবং অন্যান্য যে পশুর বাজার থেকে দেখার চেষ্টা করেছিলাম আমি কাসমান গনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।